নমস্কার, আমি তনুশ্রী মেট্রোপাল, রেকি মাস্টার টিচার। নবরাত্রির সময় এই সময় যদি আমরা মা দুর্গা দেবীকে প্রসন্ন করি, মা দুর্গা মাকে যদি আমরা প্রসন্ন করতে পারি, কিছু কিছু ছোট ছোট নিয়ম যদি মেনে চলতে পারি, তাহলে কিন্তু তার সাথে সাথে মা লক্ষ্মী দেবীও কিন্তু প্রসন্ন হন এবং আমাদের গৃহে কিন্তু বিরাজ করেন। তো তার জন্য আমরা যে টিপসগুলো বলবো সেগুলো অবশ্য করে আপনাদেরকে মেনে চলতে হবে। প্রথমে বলবো যে আপনাদের ঘর বাড়ি ঠাকুর ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা মাথায় রাখতে হবে। তার সাথে সাথে কোথাও কোনো নোংরা, কোনো ঠাকুর ঘরে কোনো নোংরা কাপড় বা নোংরা জিনিস যেন না থাকে, সেটা পরিষ্কার করে ফেলতে হবে। আর এই সময় যদি আপনারা উপোস করে থাকতে পারেন খুব ভালো হয়। যদি উপোস করে না থাকতে পারেন তাহলে ফলাহার করতে পারেন, তবে সেটা বারবার নয়, অবশ্য করেই সারাদিনে দুবার। আর এই সময় আপনারা দিনের বেলা চেষ্টা করবেন যাতে যারা উপোস করছেন তারা যেন না ঘুমায়। দিনের বেলা আপনাদেরকে জেগে থাকতে হবে। আর এই সময় যখন আপনি পুজো পাঠ করছেন, যে মন্ত্র আপনি উচ্চারণ করছেন, সেটাই মন্ত্রের উচ্চারণের ক্ষেত্রে যেন কোনো ভুল না হয়, সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাতে কিন্তু মা দুর্গা খুশি হন এবং আপনাদের প্রতি প্রসন্ন হয়। আর এই সময় মনে রাখতে হবে সবজি বা চাল জাতীয় খাবার, নুন জাতীয় খাবার আপনারা খাবেন না। তার সাথে সাথে এই উপোসের সময় যখন পূজা পাঠ করবেন তখন অবশ্য করেই পরিষ্কার নতুন জামা পরতে হবে। কোনো রকম অপরিষ্কার বা নোংরা জামা পরা চলবে না। আর এই সময় দুর্গা চল্লিশা বা চণ্ডী পাঠ, এটা কিন্তু আপনাদের পাঠ করা শুভ, কিন্তু যখন আপনারা এটা পাঠ করছেন তখন এর মাঝখানে কারোর সাথে কোনো কথা বলবেন না। আর আমরা যারা রেকি জানি তাদের জন্য অবশ্য করে অ্যাডভাইস দেব, টিপস দেব। সেটা হচ্ছে আপনারা যখন যারা রেকি জানি তারা যখন রেকি কল করছি, যখন রেকি প্র্যাকটিস করছি, অবশ্য করে এই সময় কিন্তু আমরা মা দুর্গার যে এনার্জি সেটা রিসিভ করব এবং আমরা টোটাল রেকি প্র্যাকটিস করব। তার সাথে সাথে আমরা মা দুর্গার আশীর্বাদ নেব যাতে আমাদের জীবনের যে প্রবলেমগুলো আসতে চলেছে বা আমাদের ভবিষ্যৎ জীবন যেন মা দুর্গার আশীর্বাদে সমস্ত বাধা যেন কেটে যায় এবং আমরা রেকির আশীর্বাদের সাথে সাথে মা দুর্গার আশীর্বাদ পাই সারা বছর ধরে। মা লক্ষ্মী যেন আমাদের ঘরে বিরাজমান করেন, এই সমস্ত উইশ বা এছাড়া আপনাদের যা যা উইশ রয়েছে সেই উইশগুলোও আপনারা মা দুর্গাকে জানিয়ে এই সময় আপনারা রেকি প্র্যাকটিস করতে পারেন। এবার এক্ষেত্রে বলে রাখি যে আপনারা এই রেকি প্র্যাকটিস সকালবেলা ঘুম থেকে উঠেও করতে পারেন বা রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন তখনও করতে পারছেন, বা আপনি যখন ফ্রি টাইম পাচ্ছেন, ধরুন আপনি এই এতটা ব্যস্ত শিডিউলের মধ্যে আপনি হয়তো পুরো প্র্যাকটিস করতে পারছেন না, বাট আপনি এই সময় রেকির একটা মেডিটেশন করে নিতে পারেন। সেটা হচ্ছে আপনি রেকি কল করছেন এবং রেকি কলিং এর পর আপনি মা দুর্গা দেবীর থেকে আপনি এনার্জি রিসিভ করছেন এবং আপনি দেখছেন আপনার প্রত্যেকটা চক্রে, প্রত্যেকটা বডি পার্টসে মা দুর্গার এনার্জি রিসিভ হচ্ছে এবং আপনি রেকির সাথে সাথে দুর্গা মায়ের এনার্জি রিসিভ করে আপনার লাইফের সকল সমস্যাকে ক্লিন করছেন, সকল প্রবলেমকে সলিউশন করছেন এবং তার সাথে সাথে মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনের সকল সমস্যাকে সমাধান করছেন। তাই এটাও আপনারা করতে পারেন যারা আপনারা রেকি জানেন, কারণ এই সময় আমরা সারাটা বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা করে বসে থাকি। আমাদের প্রত্যেকটা প্যান্ডেলে ঘোরার একটা ব্যাপার থাকে, সাজা গোজা খাওয়া দাওয়া অনেক কিছু ব্যাপার থাকে। তো তাই যদি আপনারা পুরো প্র্যাকটিস এই সময় নাও করতে পারেন, আপনারা শর্ট প্র্যাকটিস করতে পারেন এবং রেকির মেডিটেশন আপনারা করে নিতে পারেন, যাতে এই শর্ট মেডিটেশনের মাধ্যমেও আপনারা আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান করে মা দুর্গার আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে পারেন। তাই অবশ্য করে এই কাজগুলো করুন। এছাড়াও যদি অন্য কোনো বিষয়ে আপনারা কিছু জানতে চান, অষ্টমী বাদ দিয়ে আমার অনলাইন ক্লাসেস ওপেন রয়েছে, আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু অবশ্য করেই বুকিং করে তারপর কিন্তু আমি ক্লাস করাই, বুকিং ছাড়া কিন্তু আমি ক্লাস করাই না। স্ক্রিনে যে আমার ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 8টা অবধি আপনারা আমাকে পেয়ে যাবেন। আমি কিন্তু এই সময় আপনাদের কনসালটেশনও কথা বলেও থাকি, তার সাথে সাথে কিন্তু রেকি ক্লাসের বুকিংও আমি এই নাম্বারেই করে থাকি। তাই আপনারা আমার সাথে এই সময় যদি বুকিং করেন তবেই ক্লাস হবে, কিন্তু অষ্টমীর দিন আমি ক্লাস করাচ্ছি না, অষ্টমীর দিন আমার পুরো টোটাল বন্ধ। আর বলবো যারা আমার চ্যানেল ভিজিট করছেন তারা আমার চ্যানেলটা লাইক করে, আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।